কেমন গরম পড়েছে বলো তো। ভীষণ কষ্ট হচ্ছে। জানি না তোমাদের কেমন গরম লাগছে। আমি তো এই লম্বা চুল নিয়ে ভীষণ বিরক্ত, মারা পড়ছি, এরকমই অবস্থা। ভেবেছি হেয়ারটাকে পুরো একদম কাটিং করে পুরো ফেলে দেবো, কিন্তু বন্ধুরা আবার তোমাদের কথা ভাবি, নিজের মনের মধ্যেও একটু কিন্তু কিন্তু হয়। তাই আর এই গরমে কিন্তু হেয়ার কাটিং করতে পারছি না, আর হেয়ার কম্বিং করতে খুবই কষ্ট হচ্ছে। দাঁড়াও, আজকে তোমাদের সঙ্গে কিন্তু একটা হেয়ার কম্বিং ভিডিও নিয়েই চলে এসেছি। একদম সামার ইরিটেটিং হেয়ার কম্বিং। এত কষ্ট হচ্ছে যে আমি চুলটাকে টপ বান ছাড়া আর কিছুই করতে পারছি না। হেয়ার ওয়াশ করলেও সেই যে ফ্যানের নিচ থেকে একটু সরে দাঁড়ালেই আবার ঘেমে যাচ্ছি, যে কারণে তোমরা এই লং হেয়ার পছন্দ করো দেখতে, কিন্তু সেই পছন্দের পেছনে যে কতটা কষ্ট আছে সেটা কিন্তু আমরাই জানি যাদের লং হেয়ার আছে। অনেক কষ্ট করে, অনেক যত্ন করে সারাটা বছর সামাল দেওয়া গেলেও এই গরমের 3টে মাস কিন্তু একদমই এই বড় চুল নিয়ে থাকা যায় না, বা চুলটাকে যত্ন করা যায় না। কতই বা যত্ন করা যায়? এত বড় চুল ডেইলি ডেইলি কি হেয়ার ওয়াশ করা সম্ভব বলো তো বন্ধুরা? তবুও চেষ্টা করে থাকি এই গরমের দিনগুলোতে প্রতিদিন হেয়ার ওয়াশ করার। তাছাড়া কেমিক্যাল জাতীয় জিনিসগুলো তো বেশি অ্যাপ্লাই করা উচিত নয়। কি করব বলো, ন্যাচারাল শ্যাম্পুতেও তো ততটা বাউন্সি সিল্কি হয় না, তাই আমাদের অজ্ঞতা কেমিক্যালই ইউজ করতে হয় হেয়ারে। তোমরা অনেকেই বলতে পারো, দিদি প্লেন ওয়াটার দিয়েই তো ক্লিন করে নিতে পারো। প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করলে হেয়ারগুলো খুব রাফ হয়ে যায়, তাই হালকা করে একটুখানি শ্যাম্পু অ্যাপ্লাই করতেই হয় এই বড় বড় হেয়ারে। বন্ধুরা, আমি তো খুব নাজেহাল হয়ে পড়েছি আমার হেয়ারগুলো নিয়ে। মাঝে মনে হচ্ছে কেটে ছোট করে দিই, মাঝে মাঝে মনে হচ্ছে নাড়া হয়ে যায়। কি যে করি আমি, দিন রাত পাগল হয়ে গেছি, দিন রাতকে এক করে দিয়েছি এই চুল নিয়ে। তাই সারা দিন টপ বান করে রান্না বান্না কাজকর্ম সব করে চলেছি, ভিডিও করতে আর ইচ্ছা করে না। মনে হয় না যে একটু সেজে গুজে ভিডিও করি। ওই যে সেই নাইটি পরে একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সেইভাবেই চলে আসি তোমাদের সামনে। সত্যি বিরক্ত হয়ে পড়েছি এই লম্বা চুলগুলো নিয়ে। অনেকেই বলবে ভগবান দিয়েছে তাই, সত্যি বিরক্ত হয়ে পড়েছে, এই কথাটাই বলছে বারবার। না, এই গরমের 3-4 দিনে আমি এতটাই কষ্ট পাচ্ছি আমার হেয়ারটাকে নিয়ে। তোমরা সবাই জানো যে আমার ঠান্ডার সমস্যা, যার জন্যই আমি বিরক্ত হয়ে পড়েছি। কিন্তু আমি জানি এই 3-4 দিন যদি আমি কাটিয়ে উঠতে পারি, তবে আবার আমি ডেইলি লাইফস্টাইলে ফিরে আসতে পারবো, আর আমি আমার সেই ভালোবাসার চুলগুলোকে আবার নতুন করে ভালোবাসতে পারবো, নতুন করে আমি আমার চুলের প্রেমে পড়ে যাব। তাই তোমরা কেউ আমাকে ভুল বুঝো না। তবে যারা চাও লং হেয়ার রাখতে, অবশ্যই রাখতে পারো। সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করতে হয়। এটা মাথায় রেখে লং হেয়ার রাখার চেষ্টা করো। আর তোমরা অনেকেই ভাবো দিদি এই শ্যাম্পু ইউজ করে, এই তেল ইউজ করে, এগুলো ইউজ করলেই আমাদের হেয়ারগুলো খুব লম্বা হয়ে যাবে, ঠিক হবে, বাউন্সি হবে, সিল্কি হবে। এটা একদমই নয়, কারণ ওইগুলো তোমরা যদি সপ্তাহে 1 দিন ইউজ করো তাহলে তো এটা হওয়া সম্ভব নয়। আর সবার হেয়ারে সব কিছু কিন্তু অ্যাপ্লাই করা যায় না, শ্যুট করে না। আমার হেয়ারে যেটা শ্যুট করছে সেটা তোমাদের হেয়ারে না শ্যুট করতেই পারে। আর এই গরমে কাদের ঠান্ডা লাগে একটু কমেন্ট সেকশানে জানিও তো। আমার ভয়েস শুনে তোমাদের কি মনে হচ্ছে সত্যি জানো তো বন্ধুরা, নাকে নাকে কথা বেরোচ্ছে, গরমে ঘেমে ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এই দেখো আমার মুখের এক্সপ্রেশনই তোমাদের বলে দিচ্ছে যে আমি কতটা ইরিটেট হয়ে আছি এই লম্বা চুলগুলো নিয়ে এই গরমে। তবে এই যে টপ বানটা কিন্তু চুলের পক্ষে খুব ভালো। যদিও বা আমি গরম থেকে একটুখানি দূরে থাকার জন্য টপ বানটা করে থাকি, বা স্ক্যাল্পের প্রচুর ঘাম হলে চুলের গোড়া ঢিলা হয়ে গিয়ে উঠে না যায়, তার জন্য আমি এই টপ বানটা করে থাকি। তবে এটা কিন্তু অনেক বেনিফিট দেয় আমাদের, সত্যিই অনেক বেনিফিট দেয়। চুলটা ছেড়ে কম, চুলটা জড়িয়ে যায় কম। তাছাড়া ওই যে বললাম স্ক্যাল্পের যে ঘামটা হয়, ঘামটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে আমি হেয়ারটাকে সুন্দর করে কম্বিং করে নিচ্ছি। আর অনেক দিন হেয়ার ট্রিমিং করা হয় না, তোমরা কিন্তু মান্থলি নয় 3 মাসে একবার হেয়ার ট্রিমিং করবে, তবে কিন্তু চুলগুলো খুব বাড়ে। আমার দেখো হেয়ারের ডগাটা বেশ সমানই আছে, তবুও ভেবেছি হালকা করে একটু ট্রিমিং করে নেব, যাতে হেয়ারটা একটু বাড়ে তাড়াতাড়ি। আমার হয়ে ওঠে না ট্রিমিং করা, আর ট্রিমিং করতে চাইলেও মন থেকে পারি না, কারণ হালকা করে ট্রিমিং করলে ওটা কাজ হয় না।
একটুখানি জাস্ট কিছুটা পরিমাণ, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি তো কাটতেই হয়, সেটা কাটতেও আমার খুব কষ্ট হয়। তা তোমরা যারা যারা বলো দিদি আমাদের সেলুনে আসবেন, আমরা আপনার চুলটাকে একটু ট্রিমিং করে দিতে খুব উৎসাহী, সরি, খুবই দুঃখিত। আমি আমার চুল নিয়ে কাউকে ভরসা করতে পারি না, শুধু নিজেকে ছাড়া। তাই আমি ভীষণ দুঃখিত। তোমরা চাইলে আমি তোমাদের সেলুনে ভিজিট করতে পারি, কিন্তু আমি আমার হেয়ারটাকে তোমাদের হাতে ছাড়তে পারবো না, তার জন্য খুবই দুঃখিত। তোমরা কেউ রাগ করো না। তাছাড়া তোমরা যারা যারা আমার হেয়ারটাকে সচক্ষে দেখতে চাও অবশ্যই দেখতে পারো, কিন্তু ওই যে আমি হেয়ার কম্বিং, হেয়ার ট্রিমিং বা আমার হেয়ারটাকে আমি কিন্তু কারোর ভরসায় ছেড়ে দিতে পারছি না। তাই তোমরা কিন্তু কেউ রাগ করো না, আমাকে বোঝার চেষ্টা করো। আমি আমার হেয়ার নিয়ে খুবই সেন্সিটিভ। দেখো, খুব জোরে জোরে হেয়ারটা কম্বিং করছিলাম, একটু রাগ হচ্ছিল, গরম লাগছিল, সব কিছু মিলিয়ে যেন একাকার হয়ে যাচ্ছিল। জানি তোমরা অনেকেই আমার উপর রেগে যাবে, দিদি ভাই হেয়ারটাকে এতটা টর্চার করছো কেন, কিন্তু সত্যি কথা বলছি, দেখো আমি কিন্তু ইচ্ছাকৃত এটা করছি না, নেহাত রাগের বশত করে ফেলেছিলাম। কিন্তু জানো তো, একটা চুলের ডগা ছেড়েনি, একটা চুল উঠে যায়নি। এটা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম হেয়ার কম্বিং করার পর। যেমন অবাক হয়েছি তেমন খুশিও হয়েছি। না, আমি তাহলে হেয়ার ফল থেকে একটু হলেও রক্ষা পেয়েছি। এই তোমরা কারা কারা বলছিলে না যে তোমাদের প্রচুর হেয়ার ফলিং প্রবলেম হচ্ছে, কমেন্ট সেকশানে বলো। আর আমি আমার হেয়ার ফল প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসতে পেরেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা না জানতে চাইলে কিন্তু আমি শেয়ার করতে পারছি না। ভীষণ ভালো বেনিফিট দিয়েছে। আর এই যে এই গার্ডারটা আমি কিন্তু আমাদের পহেলা বৈশাখের মেলা থেকে কিনেছিলাম। বেশ সুন্দর দেখতে গার্ডারটা, আর অনেকটাই বড়। এইভাবে কারা কারা একটা গার্ডার দিয়ে একটা পনি দেখতে পছন্দ করো? আমি হাই পনি বাঁধলে আমার খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই আমি এইভাবে একটু নিচের দিকে পনি তৈরি করতে ভীষণ পছন্দ করি। আর একটা সিঙ্গেল পনি তো আমার ভীষণ প্রিয়। এই কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি তো ভীষণ খুশি হয়েছি এই যে একটা ইরিটেটিং হেয়ার কম্বিং করেছি, কিন্তু সব শেষে বড় পাওয়া এটা। কেমন লাগছে দেখতে? ওই দেখো, আমি বারবার তোমাদেরকে জিজ্ঞেস করছি। এটাই হলো আমার আজকের ভিডিওর সবথেকে বড় পাওয়া। খুব খুশি হয়ে গেছি। গরমকে আমি দূরে সরিয়ে রেখে আমার মনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পেরেছে শুধুমাত্র আমার এই সিঙ্গেল পনি, এই সুন্দর লম্বা চুলটা। বন্ধুরা, এইভাবে তো থাকা যাবে না বেশিক্ষণ, আমি আবার টপ বান বানিয়ে নেব। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে। যারা লাইক দাওনি প্লিজ লাইক করে দিও। টাটা, বাই বাই।